নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ছানা দিয়ে রাঁচির একটা বিখ্যাত মিষ্টি রসমাধুরী বানিয়ে দেখাবো। এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ, তবে বানানোটাও খুব একটা শক্ত কিছু নয়। ছোটোখাটো টিপসের সাথে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করেছি। এই মিষ্টিটাকে পুরোপুরি যেমন রসগোল্লাও বলা যায় না, তেমন পুরোপুরিভাবে আবার রসমালাইও বলা যায় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। রসমাধুরী বানাতে আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ছানা। এখানে আমি 2 লিটার ফুল ফ্যাট দুধ থেকে ছানাটাকে বানিয়ে নিয়েছি। কিচেন কাউন্টার টপটাকে ভালো করে আগেই পরিষ্কার করে নিয়েছি। এবার তার উপরে এই ছানাটাকে আমি নিয়ে নিলাম। এখানে ছানাটাকে বানিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য উঁচু জায়গাতে ঝুলিয়ে রেখে এর থেকে যে এক্সেস ময়েশ্চার সেটাকে ঝরিয়ে নিয়েছি। খুব বেশি চেপে চেপে কিন্তু ছানাটাকে জল ঝরিয়ে নেবেন না, তাহলে এর যে ফ্যাটটা সেটা বেরিয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু ভীষণই সফট তৈরি হয়েছে। আর এভাবে যখন আমি আঙুলের মধ্যে রেখে নাড়াচাড়া করছি তখন কিন্তু কোনো এক্সট্রা জলে ভাবও হাতে লাগছে না। তার মানে ছানাটার থেকে একদম প্রপারলি যে এক্সেস জলটা সেটা বেরিয়ে গেছে। এখন ছানাটাকে হাতের তালু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য। রসগোল্লা বানাতে গেলে আমরা ছানার মধ্যে যেরকম ময়দা, কর্নফ্লোর বা সুজি ব্যবহার করে থাকি, এই মিষ্টিটা বানাবার জন্য কিন্তু এই ছানার মধ্যে এসব কিছুই দেওয়ার দরকার নেই। শুধু ছানাটাকেই খুব ভালো করে সফট করে মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য মেখে নেব, তাহলেই কিন্তু এটা একটা স্পঞ্জি মিষ্টিতে পরিণত হবে। 8-10 মিনিট খুব ভালো করে আমি ছানাটাকে একটু ঠেসে মেখে নিয়েছি। ছানাটা এখন একদম সফট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভালো করে মেখে নেওয়ার ফলে গ্যাস টেবিলটাও যেমন পরিষ্কার হয়ে গেছে, তেমন হাতেও কিন্তু আর ছানা লেগে যাচ্ছে না এবং হাতের মধ্যেও বেশ একটা তেলতেলে ভাব এসে গেছে। তার মানে ছানাটা আমার মাখা একদম পারফেক্ট হয়েছে। এবার এখান থেকে আমি রসগোল্লা বানিয়ে নেব। তার জন্য আমি এরকম একটা চামচ ব্যবহার করেছি, যাতে করে আমি এক একটা চামচ করে নিয়ে এক একটা মিষ্টির মাপ করে নিতে পারি। তার ফলে প্রত্যেকটা মিষ্টি আমার কিন্তু সমান সাইজের তৈরি হবে। আপনারা চাইলে কিন্তু অবশ্য এগুলোকে হাতে করেও কেটে নিতে পারেন, তবে যেহেতু প্রত্যেকটা রসগোল্লা সমান সাইজের হলে দেখতে ভালো লাগবে, সেই কারণে আমি কাজটা একটু সহজ করবার জন্য চামচ ব্যবহার করেছি। আর এখানে এই পরিমাণ ছানা থেকে আমি মোট 15টা রসগোল্লা বানিয়ে নিয়েছি। এবার স্টাফিংটাকে রেডি করে নেব। তাই একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণে পেস্তার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখন তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ছানা দিয়ে পেস্তার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা পেস্তার পরিবর্তে চাইলে কিন্তু কাজু বাদামের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই গুঁড়ো করে, কেননা না হলে মিষ্টিটা বানানোর সময় এবং যখন এটা রসে গিয়ে ফুটবে তখন কিন্তু বড় টুকরো থাকলে ভেঙে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 পিঞ্চ মতন জাফরান। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, দিতে না চাইলে দেবেন না, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট হবে। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এখান থেকেও আমি ছোট ছোট 15টা বল বানিয়ে নেব, কেননা 15টা রসগোল্লার মধ্যে আমাকে এটা ভরতে হবে। দেখুন পেস্তার সমস্ত বলগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে রসগোল্লাগুলো বানিয়ে স্টাফ করব। একটা ছানার বল নিয়ে এখন সেটাকে হাতের মধ্যে রেখে ভালো করে চেপে একটু গোল করে নিচ্ছি। তারপরে ঠিক মাঝ বরাবর এটাকে আঙুল দিয়ে চেপে নিয়ে একটা জায়গা বানিয়ে তার মধ্যে এই পেস্তার যে বলগুলো সেগুলো ভরে দিচ্ছি। এবারে চারিপাশ থেকে ছানাটা তুলে নিয়ে মুখটাকে সিল করে আবারও হাতের মধ্যে রেখে ভালোভাবে একটা গোল রসগোল্লা বানিয়ে নেব। এই পর্যায়ে খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো ক্র্যাক তৈরি না হয়, তাহলে কিন্তু রসগোল্লাগুলো যখন রসে গিয়ে ফুটবে তখন এটা ফেটে যেতে পারে। দেখুন আমার রসগোল্লাটা কিন্তু ভীষণই স্মুথ তৈরি হয়েছে, কোনো ক্র্যাক এর মধ্যে তৈরি হয়নি। তার মানে ছানার যে মাখাটা সেটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এভাবেই সমস্ত রসগোল্লাগুলো স্টাফ করে নিয়ে বানিয়ে নেব। সমস্ত রসগোল্লাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি রসটা বানাবো, তাই যাতে ড্রাই না হয়ে যায় তাই ছানাটা ছেঁকে নিয়েছিলাম যে কাপড়ে, সেই কাপড়টা দিয়ে এটাকে ঢেকে রেখে চলে যাচ্ছি রস বানানোর পর্যায়ে। রসটা বানাবার জন্য একটা বড় মাপের কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন রসগোল্লার তুলনায় যে পাত্রে আপনারা রসগোল্লাটাকে ফোটাবেন সেটা যেন একটু বড় মাপের হয়, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব ভালো করে ফুটে
খুব সুন্দর তৈরি হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে 1.5 কাপ পরিমাণে চিনি এবং 6 কাপ পরিমাণে জল। যেহেতু রসগোল্লার রসটা পাতলা হয় তাই কিন্তু জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ভালো করে নেড়েচেড়ে দিয়ে এখন ঢাকা দিয়ে রাখছি, যাতে করে জলটা তাড়াতাড়ি ফুটে উঠতে পারে। এখন দেখুন জলটার মধ্যে ভালোভাবে ফুট ধরে গেছে। এবারে আমি যে বানিয়ে রেখেছিলাম রসগোল্লাগুলো, সেগুলোই একটা একটা করে কড়াইতে দিয়ে দিচ্ছি। আর ঠিক যে জায়গাটাতে বাবলস তৈরি হয়েছে সেখানেই কিন্তু রসগোল্লাগুলো দিতে হবে। কখনোই সমস্ত রসগোল্লা একসাথে দেবেন না, তাতে করে কিন্তু জলের টেম্পারেচারটা কমে গেলে মিষ্টিগুলো ভালো হবে না। এবারে হাই ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এর মাঝখানে কিন্তু এটা একবারও খুলে দেখা যাবে না। 10 মিনিট পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো যে সাইজে দিয়েছিলাম তার থেকে কিন্তু এটা ফুলে মোটামুটি ডাবল সাইজে চলে এসেছে। এগুলো এখন বেশি নাড়াঘাটা করা যাবে না, হাতায় করে অল্প অল্প রস এর ওপরে আমি দিয়ে দিচ্ছি। এবারে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে এভাবেই ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে চেক করে নেব। দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো মোটামুটি 80% পর্যন্ত রসের ভেতরে ঢুকে গেছে। এবারে একটা স্প্যাচুলা বা হাতা দিয়ে খুব হালকা করে ওপর থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, কেননা এগুলো কিন্তু এখন ভীষণ নরম হয়ে রয়েছে। এবারে আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এরকম হাই ফ্লেমে রেখেই ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রসগোল্লাগুলো মোটামুটি 90% পর্যন্ত কিন্তু এই রসের মধ্যে ডুবে গেছে। এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তবে রসগোল্লাগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য চেক করে নেব, তাই একটা রসগোল্লা এক্সেস রস ঝরিয়ে তুলে নিলাম। এখন একটা গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে একটা রসগোল্লা আমি যেটা তুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন জলে দেওয়ার সাথে সাথে রসগোল্লাটা নিচে গিয়ে বসে গেছে, তার মানে রসটা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে এটা ভারী হয়ে গেছে। এবারে জল থেকে রসগোল্লাটা তুলে আমি আবার রসের মধ্যে দিয়ে দিলাম। এখন এই রসগোল্লাটাকে আমি এভাবেই রেখে দেব যতক্ষণ না এটা পুরোপুরি ঠান্ডা হয়। এই রসগোল্লাগুলোকে আপনারা চাইলে স্টাফড রসগোল্লা বলেও কিন্তু সার্ভ করতে পারেন, তবে যেহেতু আমি রস মাধুরী বানাবো তাই জন্য এর আরেকটা স্টেপ বাকি আছে এবং সেই জন্য আমি রস বা রাবড়িটা বানিয়ে নেব। তাই এগুলোকে ঠান্ডা করতে দিয়ে আমি একটা কড়াই সামান্য একটু জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট দুধ। সামান্য একটু জল দিয়ে নিলে দুধ কিন্তু কড়াইয়ের নিচে লেগে যায় না। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এই দুধটার মধ্যে যতক্ষণ ভালোভাবে ফুট না ধরছে ততক্ষণ এভাবেই সমানে নাড়াচাড়া করতে থাকতে হবে। এখন দেখুন দুধটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে এর পরিমাণটা অর্ধেক না আসা পর্যন্ত জাল দিয়ে নেব। মানে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, তাই এই দুধটা যতক্ষণ হাফ লিটারে না আসছে ততক্ষণ এভাবেই জাল দিতে হবে। তবে এই সময় সব সময় নাড়ার দরকার নেই। এখন দেখুন বেশ কিছু সময় পরে দেখাচ্ছি দুধটা এখন ফুটে কিন্তু বেশ অর্ধেকটা পরিমাণে চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ এলাচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম কুচি, 1 টেবিল চামচ পরিমাণে আমন্ড কুচি এবং 1 চা চামচ পেস্তা কুচি। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে এটাকে আবারও 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব, কেননা এর মধ্যে চিনি দিয়েছি, তাই চিনি থেকে জল ছাড়লে দুধটা একটু পাতলা হয়ে যাবে। সেই কারণে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে আরেকটু ঘন করে নেব। তবে খুব বেশি ঘন করব না, কেননা রসগোল্লার মধ্যে যেহেতু এই রসটা বা দুধটা অ্যাবজর্ব হবে, তাই খুব বেশি ঘন করলে কিন্তু রসগোল্লার মধ্যে ঢুকবে না, তখন মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না। মোটামুটি 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু রসমাধুরীর এই রসটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। আমি এটাকে আর ফোটাবো না, কেননা এটা খুব বেশি ঘন হলে খেতে ভালো লাগবে না এবং রসগোল্লার ভেতরে এটা অ্যাবজর্বও হবে না। আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আগের থেকে আরেকটু ঘন হয়েই যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকেও সম্পূর্ণ ঠান্ডা করে নেব, কেননা দুটো যতক্ষণ পুরোপুরি রুম টেম্পারেচারে না আসছে ততক্ষণ কিন্তু দুটোকে মেশানো যাবে না।
এখন এটা সার্ভ করার জন্য আমি এখানে রসগোল্লা যেটা নিয়েছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এই যে রসটা বা মালাইটা তৈরি করেছিলাম, দেখুন আগের মতন কনসিস্টেন্সি নেই, অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে একটা রসগোল্লা নিয়ে চেপে চেপে এর থেকে রসটাকে বার করে নিচ্ছি। খুব বেশি চাপাচাপি করার দরকার নেই, খেয়াল রাখবেন রসগোল্লাগুলো যাতে ভেঙে না যায়। তাই যতটা সম্ভব চেপে রসটাকে বার করতে হবে, কেননা এই রসটা আমার প্রয়োজন নেই। এবারে চেপে চেপে রস বার করে নিয়ে এই রসগোল্লাগুলোকে একটা সার্ভিং বোলের মধ্যে আমি সাজিয়ে নিলাম। এবার যে দুধটা বা রসটা রেডি করে রেখেছিলাম সেটাই ওপর থেকে দিয়ে দিচ্ছি। এমনভাবে দেবেন যাতে রসগোল্লাগুলো এর মধ্যে মোটামুটি ডুবে থাকে, তাহলেই কিন্তু খুব ভালোভাবে এই রসটা অ্যাবজর্ব হবে। এবার ওপর থেকে প্রত্যেকটা রসগোল্লার ওপরে আমি সামান্য করে একটু পেস্তার গুঁড়ো দিয়ে এটাকে ফ্রিজের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আপনারা যদি এটাকে ঠান্ডা করার মতন সময় না থাকে, ইনস্ট্যান্ট সার্ভ করতে হয়, তাহলে এই রসগোল্লাগুলোকে একটু লম্বাটে করে বানিয়ে তারপর মাঝখান থেকে কেটে ওপর থেকে এই রস বা মালাইটাকে দিয়ে সঙ্গে সঙ্গেও পরিবেশন করতে পারেন। তবে এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তাই আমি 2 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে সেট হতে রেখে দেবো। এখন 2 ঘন্টা পরে আমি রসমাধুরী ফ্রিজ থেকে বার করে এনে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা যেমন সফট হয়েছে তেমন কিন্তু ভেতরে জালি তৈরি হয়েছে এবং ভেতরে রসটাও একদম প্রপারলি অ্যাবজর্ব হয়েছে। দেখলেন তো কত সহজে রাঁচির এই বিখ্যাত মিষ্টি ঘরেই বানিয়ে নেওয়া গেল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।